পৃথিবীর মানচিত্রে একটি অঞ্চল আছে যেখানে নীরবতা শব্দের চেয়েও ভয়ঙ্কর, যেখানে বাতাস বইলে শুধু ধুলো ওঠে না, উঠে আসে এক অদৃশ্য আতঙ্ক। সেই আতঙ্কের নাম সাহারা, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি, যার আয়তন প্রায় 9 মিলিয়ন বর্গ কিলোমিটার। কিন্তু এই বিশাল বালুর সমুদ্র স্থির নয়, এটি ধীরে ধীরে দক্ষিণে সরে আসছে। আর তার সামনে দাঁড়িয়ে আছে সাহেল, এক সরু কিন্তু প্রাণবন্ত ভূখণ্ড, যেখানে মানুষ, পশু, ফসল এবং সংস্কৃতি টিকে থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছে। আজ আমরা কথা বলবো এমন এক প্রকল্পের, যা হয়তো মানব ইতিহাসের সবচেয়ে সাহসী পরিবেশগত উদ্যোগ। একটি জীবন্ত প্রাচীর, একটি সবুজ দুর্গ, যার নাম গ্রেট গ্রিন ওয়াল। সাহেল অঞ্চল সাহারা মরুভূমি ও সাব সাহারান আফ্রিকার মাঝখানে অবস্থিত এক পরিবর্তনশীল জলবায়ু অঞ্চল। এখানে বৃষ্টি অল্প, কিন্তু মানুষ নির্ভরশীল কৃষির উপরে। গত কয়েক দশকে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত চারণভূমি ব্যবহার, বন উজাড় এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটির উর্বরতা দ্রুত হ্রাস পেয়েছে। 1990-এর দশকের মারাত্মক খরা এই অঞ্চলে লক্ষ লক্ষ মানুষকে খাদ্য সংকটে ফেলেছিল। সেই সংকট আজও পুরোপুরি শেষ হয়নি। প্রায় 135 মিলিয়নের বেশি মানুষ সাহেল অঞ্চলে বসবাস করেন। তাদের জীবিকা নির্ভর করে বৃষ্টির উপরে। কিন্তু যখন বৃষ্টি আসে না, জমি ফেটে যায়। যখন জমি ফেটে যায়, ফসল জন্মায় না। আর যখন ফসল জন্মায় না, তখন পরিবারগুলো ভেঙে পড়ে। তরুণরা কাজের সন্ধানে দেশ ছাড়ে। এভাবেই পরিবেশ সংকট রূপ নেয় অভিবাসন সংকটে। এই পরিস্থিতির বিরুদ্ধে 2007 সালে আফ্রিকান ইউনিয়নের নেতৃত্বে শুরু হয় এক ঐতিহাসিক উদ্যোগ। লক্ষ্য, সাহারার দক্ষিণমুখী বিস্তার রোধ করা। আন্তর্জাতিকভাবে এই উদ্যোগ সমর্থন পায় ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন অ্যান্ড আফ্রিকা ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে। প্রকল্পটির নাম দেওয়া হয় গ্রেট গ্রিন ওয়াল। প্রথম ধারণাটা ছিল একটানা 15 কিলোমিটার প্রশস্ত একটি গাছের দেওয়াল তৈরি করা, যা সেনেগাল থেকে জিবুতি পর্যন্ত প্রায় 8,000 কিলোমিটার বিস্তৃত হবে। শুনতে যেন সায়েন্স ফিকশন, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। কারণ মরুকরণ একটি জটিল প্রক্রিয়া। গাছ শুধু লাগালেই সমস্যা মিটবে না। তাই প্রকল্পটি ধীরে ধীরে রূপান্তরিত হয় এক সমন্বিত ভূমি পুনরুদ্ধার কর্মসূচিতে। এই প্রকল্প এখন 11টি দেশের মধ্যে বিস্তৃত: সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুরকিনা ফাসো, নাইজেরিয়া, সাদ সুদান, এরিত্রিয়া, ইথিওপিয়া এবং জিবুতি। প্রতিটি দেশের জন্য কৌশল আলাদা। কোথাও খরা বেশি, কোথাও নিরাপত্তাহীনতা, কোথাও রাজনৈতিক অস্থিরতা। তবুও লক্ষ্য এক: মাটি ফিরিয়ে আনা, সবুজ ফিরিয়ে আনা। সেনেগালে হাজার হাজার হেক্টর জমিতে আকাশিয়া ও অন্যান্য খরা সহনশীল গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো শুধু মাটি ধরে রাখে না, পশুখাদ্য, ফল এবং জ্বালানি কাঠও সরবরাহ করে। নাইজারের কৃষকরা ব্যবহার করছেন ফার্মার ম্যানেজ ন্যাচারাল ডিজেনারেশন পদ্ধতি। পুরনো গাছের শিকড় থেকে নতুন গাছ জন্মাতে সাহায্য করে। এতে খরচ কম এবং সাফল্যের হারও বেশি। অর্ধচন্দ্রাকার গর্ত তৈরি করে বৃষ্টির পানি ধরে রাখা, এতে মাটির আর্দ্রতা বৃদ্ধি পায় এবং চারা গাছ টিকে থাকার সুযোগ পায়। আধুনিক প্রযুক্তি ও স্থানীয় জ্ঞানের এই সমন্বয়ই প্রকল্পটির মূল শক্তি। লক্ষ্য অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী: 2030 সালের মধ্যে 100 মিলিয়ন হেক্টর জমি পুনরুদ্ধার, 250 মিলিয়ন টন কার্বন শোষণ এবং 10 মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি। এটি শুধু পরিবেশ নয়, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গেও যুক্ত। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এটি কি যথেষ্ট দ্রুত এগোচ্ছে? কিছু সমালোচক বলছেন প্রকল্পের অগ্রগতি প্রত্যাশার চেয়ে ধীর। তহবিল, প্রতিশ্রুতি দেওয়া হলেও মাঠ পর্যায়ে পৌঁছাতে সময় লাগে। কিছু এলাকায় লাগানো গাছের একটি অংশ খরা বা রক্ষণাবেক্ষণের অভাবে মারা যায়। আবার সাহেল অঞ্চলের কিছু অংশ নিরাপত্তাহীনতা প্রকল্প
বাস্তবায়নের বড় বাধা। তবুও স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে কিছু এলাকায় উদ্ভিদ আচ্ছাদন বাড়ছে, স্থানীয় জলবায়ু কিছুটা স্থিতিশীল হচ্ছে, মাটির জৈব উপাদান বৃদ্ধি পাচ্ছে, নারীরা নার্সারি পরিচালনা করে আয় করছেন, তরুণরা কৃষিভিত্তিক কাজে যুক্ত হচ্ছেন। গ্রেট গ্রিন ওয়াল এখন আর শুধু একটি প্রাচীর নয়, এটি এক সামাজিক আন্দোলন। এটি দেখাচ্ছে যে পরিবেশ পুনরুদ্ধার শুধু গাছ লাগানো নয়, এটি মানুষের মানসিকতা বদলানোর প্রক্রিয়া। যখন স্থানীয় জনগণ নিজেকে প্রকল্পের অংশ মনে করে, তখন পরিবর্তন স্থায়ী হয়। এই লড়াই শুধু সাহেল অঞ্চলের নয়, এটি বিশ্বব্যাপী জলবায়ু ন্যায় বিচারের প্রশ্ন। কারণ যেসব দেশ পরিবেশ দূষণে কম ভূমিকা রেখেছে, তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। আফ্রিকা দেখাচ্ছে সীমিত সম্পদ নিয়েও কিভাবে বড় বড় স্বপ্ন দেখা যায়, এবং এই স্বপ্নের প্রতিটি চারা যেন এক একটি ঘোষণা, মরুভূমি নয়, জীবন জয়ী হবে। তো এই সবুজ প্রাচীরের আড়ালে রাজনীতি, সংঘাত এবং ভবিষ্যতের শেষ লড়াই নিয়ে কথা বলবো। সাহেলের আকাশে যখন ধূলিঝড় ওঠে, তখন শুধু বালু উড়ে না, উড়ে যায় স্থিতিশীলতা, উড়ে যায় বিশ্বাস, উড়ে যায় ভবিষ্যতের নিশ্চয়তা। কারণ সাহেল অঞ্চল শুধু জলবায়ু সংকটের শিকার নয়, এটি বিশ্বের অন্যতম অস্থিতিশীল ভূরাজনৈতিক অঞ্চল। আর এই বাস্তবতার মাঝেই দাঁড়িয়ে আছে গ্রেট গ্রিন ওয়াল, এক স্বপ্ন যা একই সঙ্গে পরিবেশ, অর্থনীতি এবং শান্তির প্রকল্প। অনেকেই জানেন না, সাহেল অঞ্চলে পরিবেশ অবক্ষয় ও সশস্ত্র সংঘাত মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যখন জমি উর্বর থাকে না, পশুপালকদের জন্য ঘাস থাকে না, কৃষকদের জন্য ফসল থাকে না, তখন প্রতিযোগিতা শুরু হয়। জমি ও পানির জন্য সংঘর্ষ বাড়ে। মালি, বুরকিনা ফাসো এবং নাইজারের কিছু অঞ্চলে এই প্রতিযোগিতা কখনো কখনো সহিংসতার রূপ নেয়। বিশ্লেষকরা বলেন, জলবায়ু পরিবর্তন এখানে থ্রেট মাল্টিপ্লায়ার, অর্থাৎ এটি বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। এই প্রেক্ষাপটে গ্রেট গ্রিন ওয়াল কেবল পরিবেশ প্রকল্প নয়, এটি শান্তি প্রতিষ্ঠার এক কৌশল। যখন একটি গ্রামে নতুন গাছ লাগানো হয়, মাটি পুনরুজ্জীবিত হয়, কৃষি উৎপাদন বাড়ে, তখন সেই গ্রামের মানুষ অর্থনৈতিকভাবে কিছুটা নিরাপদ হয়। অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক স্থিতিশীলতার ভিত্তি তৈরি করে। ফলে প্রকল্পটি এক অর্থে সন্ত্রাসবাদ প্রতিরোধের দীর্ঘমেয়াদী সামাজিক বিনিয়োগ হিসেবেও বিবেচিত হচ্ছে। কিন্তু বাস্তবতা কঠিন। সাহেলের কিছু অংশে সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। প্রকল্পের কর্মীরা অনেক সময় নিরাপত্তার ঝুঁকি নিয়ে কাজ করেন। কিছু এলাকায় নার্সারি স্থাপন বা জমি পুনরুদ্ধারের কাজে মাঝপথে থেমে গেছে, অর্থাৎ এই সবুজ প্রাচীরের পথ কখনোই মসৃণ ছিল না। আবার অর্থায়ন নিয়েও রয়েছে বিতর্ক। আন্তর্জাতিক সম্মেলনগুলোতে বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের সময় দেখা যায় প্রশাসনিক জটিলতা, সমন্বয়ের অভাব এবং দীর্ঘসূত্রতা কাজের গতি কমিয়ে দেয়। অনেক পরিবেশবিদ অভিযোগ করেছেন, প্রতিশ্রুত অর্থ পুরোপুরি সময় মতো পৌঁছায় না। ফলে কিছু দেশে প্রকল্প আংশিকভাবে এগোয়, আবার কোথাও ধীর হয়ে যায়। তবুও সাফল্যের গল্প কম নয়। ইথিওপিয়ার কিছু অঞ্চলে ক্ষয়প্রাপ্ত পাহাড়ি ঢালে টেরেসিং এবং পুনরায় বনায়নের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর উন্নত হয়েছে। আগে যেখানে শুষ্ক মৌসুমে কূপ শুকিয়ে যেত, এখন সেখানে সারা বছর পানি পাওয়া যায়। চাঁদের কিছু অঞ্চলে পুনরুদ্ধারকৃত জমিতে পশুপালন বেড়েছে। নারীরা গাছের ফল সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। নাইজারের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ফার্মার ম্যানেজ ন্যাচারাল রিজেনারেশন পদ্ধতি। এখানে লক্ষ লক্ষ হেক্টর জমিতে স্বাভাবিকভাবে জন্মানো গাছ সংরক্ষণ করে কৃষি জমির সঙ্গে সমন্বয় করা হয়েছে। ফলাফল, মাটির উর্বরতা বৃদ্ধি, ফসল উৎপাদন বৃদ্ধি এবং খরার সময়ও তুলনামূলক স্থিতিশীলতা। অনেক গবেষক বলেন, এই মডেল হয়তো পুরো প্রকল্পের সবচেয়ে টেকসই অংশ। গ্রেট গ্রিন ওয়ালের আরেকটি বড় দিক হল নারীর ক্ষমতায়ন। অনেক গ্রামের নারীরা চারা উৎপাদন, ফল প্রক্রিয়াজাতকরণ এবং
ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হয়েছেন। এতে শুধু পরিবার নয়, পুরো সম্প্রদায় লাভবান হয়েছে। পরিবেশ পুনরুদ্ধার এখানে সামাজিক পরিবর্তনের চালিকা শক্তিতে পরিণত হয়েছে। তবে সমালোচনা এখনো থামেনি। কিছু বিশেষজ্ঞ বলেন প্রকল্পটি শুরুতে যে রোম্যান্টিক সবুজ দেওয়াল ধারণা দিয়ে প্রচার করা হয়েছিল তা বাস্তবতার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। মরুকরণ একটি প্রাকৃতিক প্রক্রিয়াও বটে, যা হাজার বছরের জলবায়ু চক্রের অংশ। তাই একে পুরোপুরি থামানো সম্ভবও নয়। কিন্তু প্রকল্পের সমর্থকরা পাল্টা যুক্তি দেন, মানবসৃষ্ট ভূমি অবক্ষয়ই মরুকরণের গতি বাড়িয়েছে। তাই পুনরুদ্ধারের মাধ্যমে অন্তত মানবসৃষ্ট ক্ষতি কমানো সম্ভব। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যায় সাহেলের কিছু অংশে গ্রিনিং ট্রেন্ড অর্থাৎ সবুজায়ন বৃদ্ধি পাচ্ছে, যদিও পুরো অঞ্চলে সমানভাবে নয়। কিন্তু যেখানে সম্প্রদায় ভিত্তিক ব্যবস্থাপনা কার্যকর হয়েছে সেখানে ফলাফল দৃশ্যমান। এটি প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি থাকলে পরিবর্তন সম্ভব। প্রকল্পের ২০৩০ সালের লক্ষ্য এখন সময়ের সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে। ১০০ মিলিয়ন হেক্টর জমি পুনরুদ্ধারের লক্ষ্য অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। তবে অনেক দেশ ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের জন্য। যুব সমাজ কৃষি ও পরিবেশ ভিত্তিক কাজে আগ্রহী হচ্ছে। এটি অভিবাসনের চাপ কমাতেও সহায়ক হতে পারে। কিন্তু সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের গতি যদি আরও ত্বরান্বিত হয় তবে খরা ও চরম আবহাওয়া বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধি গাছের বেঁচে থাকার সম্ভাবনা কমাতে পারে। একই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি জমির উপরে চাপ বাড়াচ্ছে। অর্থাৎ এই লড়াই দীর্ঘমেয়াদী এবং বহুমাত্রিক। তবুও গ্রেট গ্রিন ওয়াল এক গভীর বার্তা দেয়। আফ্রিকা কেবল ভুক্তভোগী নয়, এটি সাধারণ নির্মাতা। সীমিত সম্পদ, জটিল রাজনৈতিক বাস্তবতা এবং কঠিন জলবায়ুর মাঝেও তারা দেখিয়েছে সম্মিলিত উদ্যোগ কিভাবে ইতিহাস তৈরি করতে পারে। তো শেষ দৃশ্যটি কল্পনা করুন, সাহেলের এক গ্রাম। কয়েক বছর আগে যেখানে ছিল ধুলোময় প্রান্তর, আজ সেখানে শিশুরা গাছের চারায় খেলছে, কৃষক তার জমিতে ফসল তুলছে, নারীরা বাজারে ফল বিক্রি করছে, আর দূরে দিগন্তে সাহারার বালু এখনো রয়েছে। কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে এক সবুজ রেখা। সেই রেখা শুধু গাছের নয়, একটি আশা, প্রতিরোধ এবং মানব সাহসের রেখা। হয়তো এই সবুজ প্রাচীর পুরোপুরি মরুভূমিকে থামাতে পারবে না, কিন্তু এটি মানবজাতির এক অদম্য ঘোষণা। আমরা লড়ব, আমরা পুনর্গঠন করব, আমরা মরুভূমির অগ্রযাত্রাকে নীরবে মেনে নেব না। সাহারা যতই বিশাল হোক, মানুষের সম্মিলিত ইচ্ছাশক্তি তার চেয়েও বিশাল হতে পারে। আর সেই ইচ্ছাশক্তির নাম দ্য গ্রেট গ্রিন ওয়াল।